KTV Originals। আগামী ২৬শে সেপ্টেম্বর মুক্তি পাবে রক্তবীজ 2। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবি ঘিরে দর্শকের মধ্যে এক তুমুল উন্মাদনা রয়েছে। এর আগে একে একে প্রকাশ্যে এসেছে ছবির বিভিন্ন প্রচার ঝলক। এবার প্রকাশ্যে এলো রক্তবীজ 2 ছবির বহু প্রতীক্ষিত ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা। মিমি ও আবির অপরাধী মুনিরকে খুঁজে বের করতে তৎপর। রক্তবীজে যে টান টান উত্তেজনা বজায় ছিল, ঠিক তারই রেশ রেখে গেল এবার রক্তবীজ 2 এর ট্রেলার। সঙ্গে আরও একবার নজর কেড়েছে সমুদ্র তটে নীল বিকিনিতে মিমি। সঙ্গে রয়েছে নুসরাত, অঙ্কুশ ও কৌশানীর ঝলক। খলনায়ক অঙ্কুশ নজর কেড়েছেন ট্রেলারে। এর মধ্যে শহরে হয়ে গেল ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠান। ট্রেলার লঞ্চে বসেছিল চাঁদের হাট। শিবপ্রসাদ, নন্দিতা থেকে আবির, মিমি, কৌশানী, ইমন সহ উপস্থিত ছিলেন ছবির কলা কৌশলীরাও। আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে ছবি নিয়ে কি বললেন অভিনেতা অভিনেত্রীরা, চলুন দেখে নিই। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। এই বিভিন্ন গল্প উঠে আসে সিনেমাতে, কিন্তু কখনো কখনো মনে হয় যে মানুষের জীবনের যে গল্পগুলো সেগুলো বোধহয় সিনেমার থেকেও বেশি সিনেমাটিক। রক্তবীজ 1 তার প্রমাণ, বহুরূপী তার প্রমাণ, এবং আমার আশা যে রক্তবীজ 2 সেই একই প্রমাণ দেবে। কেন ধন্যবাদ জানাচ্ছি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে সেটা বলাই বাহুল্য। সামনেই পুজো আসছে, পুজোর সময় তো বটেই সারা বছর ধরে, তবে বিশেষ করে পুজোর কথা বলছি, এই সময় যে কাজটা ওরা করেন আমার মনে হয় ওরা অসম্ভবকে সম্ভব করে। ঝিমলি হয়ে দর্শকদের মন আগের বার পুজোয় জয়েন করেছিল, এবারে আয়েশা হয়ে কি বলবে? আমি বলবো না, আমার মনে হয় আমার দর্শকরা বলবে আয়েশা হয়ে আমি কতটা কি করতে পেরেছি। কিন্তু আই হ্যাভ ট্রাস্টেড মাই ডিরেক্টরস ভিশন, সো লেটস সি। আমি তাদের যে বিশ্বাস বা তাদের যে ভবিষ্যৎবাণী আয়েশাকে নিয়ে, সেটা অলওয়েজ তাদের প্রত্যেকটা মানে নিশানা কখনো এদিক ওদিক হয়নি। তো দেখা যাক, আমার আত্মবিশ্বাস যে আয়েশাকে সবাই মেনে নেবে আর অনেক ভালোবাসা আয়েশা পাবে। আমি সত্যিকারের জীবনে দেখেছি, কারণ আমি যখন এই সিরিজটা করছিলাম অবরোধ সিজন 2, তখন সেটিও একটি রক্ত মাংসের মানুষের চরিত্রের ওপর তৈরি হয়েছিল। তখন ওনাকে মিট করেছিলাম। ওনারা যে কাজটা করেন, অনেক সময় নিঃশব্দে যে ঝুঁকিটা নেন, নিজের জীবন বাজি রেখেও যাতে দেশের মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকতে পারে, স্যালুট কথাটা খুব কম হয়। এই ধরনের চরিত্র যখন পর্দায় ফুটিয়ে তুলতে হয় তখন একটা আলাদা দায়িত্ব এসেই পড়ে। আমার মনে হয় আমি আমার পূর্ণ চেষ্টা করেছি সেই দায়িত্ব পালন করার, কতটা পেরেছি সেটা দর্শকরা। কিছু মানুষজনদের ধন্যবাদ না জানালেই নয়। পুজোয় আমাদের সবার ছুটি, আমার ছুটি। যারা হয়তো আমার মিডিয়ার বন্ধু বান্ধবদের তো আজকাল ছুটি থাকে না, ওরা প্যাপস হয়ে গেছে, সব জায়গায় যায়, কি কি পড়লো না পড়লো, তাদের ছুটি নেই। কিন্তু যারা পুরো শহরটাকে একটা অর্গানাইজ করে রাখে, প্রত্যেকটা এন্ট্রি এক্সিট, পুজোয় কোথায় কি লোকে কিভাবে ঢুকবে, কিভাবে বেরোবে, সেই সাদা ইউনিফর্মটা এবং ওই ব্রাউন খাকি ইউনিফর্মটা পরে যখন তারা দাঁড়িয়ে থাকে, তাদের বাড়ির লোকরাও কিন্তু তাদের জন্য অপেক্ষা করে। সো কিন্তু তাদের কিন্তু কোনো ছুটি থাকে না। তাদেরকে আমি এটাই বলবো, সবাইকে যাদের কাছে আমার ভয়েস পৌঁছে যাচ্ছে, যে রেসপেক্ট ইজ দ্য অনলি ওয়ার্ড ইউ ক্যান গিভ টু দেম। সো প্লিজ রেসপেক্ট অ্যান্ড পুজো সবাই মিলে আনন্দ করে, আনন্দটা খুব ইম্পর্টেন্ট, সবাই মিলে আনন্দ করে পুজোটা কাটান আর রক্তবীজ দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। জায়গাটাতে আমরা আছি এই জন্যেই যে আমরা মনে করি যে এই জায়গাটা আমাদের কাছে খুব শুভ, এবং দিস ইজ আ লাকি প্লেস ফর আস। আমাদের এর আগেও আমাদের ছবি আমরা এখানেই লঞ্চ করেছিলাম ট্রেলার, অ্যান্ড দ্যাট ফিল্ম বিকেম আ ব্লকবাস্টার। সো উই আর হোপিং, কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড, যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আমাদের এই ট্রেলার লঞ্চ করবার সিদ্ধান্ত নিয়েছিলাম। এছাড়া কি শুধুই কি তাই বোধহয় নয়, কেন তার আরো আরেকটা বড় কারণ ছিল। এই 2023, 2024 এবং 2025 এই 3 বছরে উইন্ডোজ 3টি সিনেমা করে, রক্তবীজ, বহুরূপী এবং রক্তবীজ 2। এই 3টি সিনেমার ভেতরে পুলিশের চরিত্র, পুলিশের জীবন, পুলিশের ভেতরে জীবনের কথা
তাদের আনুষ্ঠানিকভাবে তাদের জীবন কীরকম হয় তার কিছুটা আঁচ এই তিনটি সিনেমার মধ্যে দেখা গিয়েছিল। তাদের সাফল্য, ব্যর্থতা, তাদের জীবনের যন্ত্রণা, তাদের প্রত্যেকটা জিনিস এর ভিতরে স্থান পেয়েছিল। আমি এই বিষয়ে বেশি কথা না বলে আমার মনে হয় কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে এবং আমাদের যত শিল্পী যারা কাজ করেছেন তাদের তরফ থেকে আমাদের কিছু দেওয়ার আছে। দিদি রয়েছেন, শিবুদা, জিনিয়াদি এবং উইন্ডোজের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আবারও আমাকে ডাকার জন্যে। আমার ওকে দেখে ভীষণ মনে হচ্ছে যে ওর যেরকম একটা প্রথম সিনেমা আমি খুব রিলেট করতে পারছি। যখন প্রাক্তন হয়েছিল তখন আমিও খুবই ভয়ে ভয়ে গাই, কিন্তু যখনই মাইক্রোফোন ধরি তখনই ভয় লাগে, তো কোনো অসুবিধা নেই। আমার সঙ্গে আমার এই গানটি যিনি লিখেছেন এবং আমার সাথে যিনি গেয়েছেন আজকে তিনি আসেননি, তাই আমি ওনার পোর্শনটাও গাইছি। ওরে গিন্নিও কর্তা হাওয়া এলো বার্তা গানের কুটুম আইলো দালানে, ওরে গিন্নিও কর্তা হাওয়া এলো বার্তা গানের কুটুম আইলো দালানে। জামাই রত্ন বড় তারে যত্ন করো, ও জামাই রত্ন বড় ও তারে যত্ন করো। ভন্ডা মিঠাই গুড় বাতাসা আমলকি মুরুব্বা রূপে গুণে সৌন্দর্যে হীরা মাটির একসঙ্গে হোক না। ও বাবুর মা কাঞ্চার পিগিলি সেনে দে গানের কুটুম আইলো দালানে।